ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্ময়। তোমরা দেখছো ইংলিশ টিউটর। আগের ক্লাসে আমরা জেনেছি যে সেন্টেন্স কাকে বলে। তো সেন্টেন্স কাকে বলে একবার আমি রিভাইজ করে দিচ্ছি। যখন কতগুলো ওয়ার্ড সমষ্টি পাশাপাশি বসে যখন একটা মিনিংফুল সেন্স বোঝায় তখন তাকে সেন্টেন্স বলা হয়। আজকের ভিডিওতে আমরা জানবো পার্টস অফ সেন্টেন্স। একটা সেন্টেন্সের কী কী পার্টস আছে। আচ্ছা, প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? অর্থাৎ সেন্টেন্সের পার্টস পার্টস অফ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে সাবজেক্ট এবং অপরটা হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, অর্থাৎ একটা সেন্টেন্সকে আমরা দু রকমভাবে ভাগ করতে পারি, একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট। যেমন ধরো একটা সেন্টেন্স আছে আই এম এ স্টুডেন্ট। এখানে আই আই হলো সাবজেক্ট এবং অ্যাম এ প্রেডিকেট, অ্যাম এ স্টুডেন্ট এটা হলো একটা প্রেডিকেট। এবার সাবজেক্ট, এখানে আই সাবজেক্ট বললাম, কিন্তু আই কেন সাবজেক্ট সেটা জানতে হবে। অর্থাৎ সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট বলে তাকেই যার সম্বন্ধে যার সম্বন্ধে কিছু বলা হয়, যার সম্বন্ধে কিছু বলা হয় সেন্টেন্সে। যার সম্বন্ধে কিছু বলা হয় বা যাকে, যে কাজটা করছে কর্তা, তাকে বলা হয় সাবজেক্ট। একটা সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে বা সেই কাজটা বা ভার্বটা যে করছে তিনি হচ্ছেন সাবজেক্ট। এবং প্রেডিকেট, সাবজেক্ট যে কাজটা করছে সেটাকে বলা হয় প্রেডিকেট। এখানে আই এম এ স্টুডেন্ট, এখানে আই বলতে অর্থাৎ আমি হলাম একটি ছাত্র। এখানে কার সম্বন্ধে কথাটা বলছে? কথাটা বলছে আমার সম্বন্ধে। তাহলে এই আমি হচ্ছে সাবজেক্ট, এটা মাথায় রাখতে হবে। এবং সাবজেক্ট বাদ দিয়ে সেন্টেন্সের বাকি যে অংশটা সেটাকে বলা হয় প্রেডিকেট। যেমন এখানে দ্য বয় ফ্লাইজ এ কাইট, অর্থাৎ ছেলেটি ঘুড়িটি উড়াচ্ছে। এখানে ঘুড়িটি উড়াচ্ছে কে বা কার সম্বন্ধে কথাটা বলা হচ্ছে? ছেলেটির সম্বন্ধে। তাহলে এই ছেলেটা হচ্ছে এখানে সাবজেক্ট। আর বাকি যে অংশটা ফ্লাইজ এ কাইট এটা হচ্ছে প্রেডিকেট। একটা সেন্টেন্সে দুটো ভাগ, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট। সাবজেক্ট অর্থাৎ সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়, এবং প্রেডিকেট হচ্ছে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয়। সাবজেক্ট কি করছে, সাবজেক্টের সম্পর্কে বাকি যে অংশটুকু বলা হয় সেটাকে বলা হয় প্রেডিকেট। ঠিক আছে, এবার আমরা নেক্সট জানবো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কাকে বলে? টোটাল 9টা পার্টস অফ স্পিচ থাকে। প্রত্যেকটা বইয়ে তোমরা 8টা পার্টস অফ স্পিচ পাবে, যার মধ্যে এই আর্টিকেলকে তোমরা পাবে না। ঠিক আছে, আর্টিকেল তোমরা পাবে না, অন্য কোনো বই পাবে না। কিন্তু মনে রাখবে এই আর্টিকেলকেও এখন পার্টস অফ স্পিচের মধ্যে ধরা হয়। অর্থাৎ টোটাল 9টা পার্টস অফ স্পিচ আছে, যার মধ্যে এক হলো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন এবং আর্টিকেল। এখন এই আর্টিকেলকেও পার্টস অফ স্পিচের মধ্যে ধরা হয়, যদিও কোনো বইয়ে তোমরা এটা পাবে না। এবং সব জায়গাতেই শুধু বলা হয় পার্টস অফ স্পিচ 8 প্রকার, কিন্তু 8 প্রকার নয়, 9 প্রকার। এটা মাথায় রাখবে, ঠিক আছে? অর্থাৎ একটা সেন্টেন্সে কি কি থাকতে পারে, একটা সেন্টেন্সের মধ্যে কি কি থাকতে পারে সেটাকে বলা হয় পার্টস অফ স্পিচ। একটা সেন্টেন্সের মধ্যে নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এবং আর্টিকেল। নাউন, নাউন হলো একটা নেমিং ওয়ার্ডস। নাউন ইজ এ নেমিং ওয়ার্ডস, অর্থাৎ কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম। যেমন এখানে বয়, বুক, ট্রি, ইন্ডিয়া, রাম, কাউ, এভরিথিং। যে কোনো কিছুর নাম বোঝালেই
সেটাকে নাউন বলা হয়। যে কোনো কিছুর নাম বোঝানো হয়। পেন একটা নাউন, ক্যামেরা নাউন, বুক নাউন, যা কিছুর নাম আছে সব কিছু হচ্ছে নাউন। যে কোনো কিছুর নাম বোঝালেই সেটাকে নাউন বলা হয়, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এবারে নাউন কোথায় বসে? নাউন বসে সাবজেক্ট, কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে। এবার সাবজেক্ট কোথায় বসে? সাবজেক্ট সবসময়, যেটা বললাম, যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট। সাবজেক্ট হলো সেন্টেন্সের প্রথমে থাকে এবং অবজেক্ট থাকে শেষে। সাবজেক্ট থাকে প্রথমে, এখানে প্রেডিকেটের মধ্যে ভার্ব যে থাকে, ভার্বের পর বাকি যে অংশটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এখানে ভার্বের পর বাকি যে অংশটা সেটা হচ্ছে অবজেক্ট, মাথায় রাখবে। প্রেডিকেটের মধ্যে অবজেক্ট থাকে, প্রেডিকেটের মধ্যে ভার্ব এবং অবজেক্ট মিক্স থাকে। ভার্ব যেহেতু এখানে আলাদা হয়ে যাবে সেহেতু অবজেক্ট বসবে। স্ট্রাকচার অফ এ সেন্টেন্স: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে নাউন বসে, এটা মাথায় রাখবে। নাউন কোথায় বসে? সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে। সাবজেক্টের স্থানেও বসতে পারে, অবজেক্টের স্থানেও বসতে পারে। ঠিক আছে, যেমন দেখো এখানে আছে কাজল ইজ এ গুড গার্ল। কাজল একটা মেয়ের নাম, এবং গার্ল, গার্ল মানে মেয়ে, এখানে মেয়ে বলতেও নাউন বোঝাচ্ছে, অর্থাৎ কাজল এবং গার্ল দুটোই কিন্তু নাউন, বসেছে সাবজেক্ট এবং অবজেক্টে। ঠিক আছে, টিচার্স টিচ স্টুডেন্টস, টিচার্স এবং স্টুডেন্টস দুটোই কিন্তু নাউন। টিচার্স অর্থাৎ নাম বোঝাচ্ছে, স্টুডেন্টস নাম বোঝাচ্ছে। উই প্রহিবিটেড স্মোকিং, এখানে স্মোকের সাথে আইনজি যোগ হয়েছে। উই প্রহিবিটেড স্মোকিং মানে আমাদের ধূম্রপান করা উচিত নয়। ঠিক আছে, কিন্তু এখানে স্মোকিং ভার্বের সাথে আইনজি যোগ হলেও এটা কিন্তু নাউন হিসেবে বসছে, এটাকে আমরা বলি জিরান্ড। ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে নাউনের স্থানে বসছে, কারণ এটা অবজেক্ট, সুতরাং এটা নাউন। রিডিং ইজ এ গুড হ্যাবিট, এখানেও ভার্ব হচ্ছে রিড, তার সাথে আইএনজি বসছে। ভার্বের মতো হলেও এটা কিন্তু নাউন, কারণ সাবজেক্টের জায়গায় বসেছে, এবং এটাকে জিরান্ড বলা হয়, যেটা পরবর্তীকালে আমরা পড়ব। টু ইর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন, এখানে টু ইর, এটা টু এর পর ভার্বের, টু এর পর সবসময় ভার্ব বসে। ঠিক আছে, কিন্তু এখানে মাথায় রাখবে এটা ভার্ব এর মতো হলেও এটা কিন্তু নাউন। ঠিক আছে, এটাকে ইনফিনিটিভ বলা হয়, ইনফিনিটিভ, মাথায় রাখবে এই ওয়ার্ডগুলো, মাথায় রাখবে। ঠিক আছে, এগুলো পরবর্তীকালে আমরা পড়ব। আই ডিড মাই বেস্ট, বেস্ট অর্থাৎ অনেকে এই কথাটা বললে বেস্ট, বেস্ট তো অ্যাডজেক্টিভ বোঝায়, কিন্তু অ্যাডজেক্টিভ নয়, এখানে বেস্ট হচ্ছে নাউন। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আই ওয়েন্ট ফর এ ওয়াক, ওয়াক এটা কিন্তু ভার্ব, কিন্তু ভার্ব হলেও এটা কিন্তু নাউন, কারণ প্রিপোজিশন, সরি আর্টিকেল, আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে সব সময় নাউন বসে, এটা মাথায় রাখবে। আর্টিকেল এবং প্রিপোজিশন সেম জিনিস এখানেও আছে, আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে সব সময়তেই নাউন বসে, এই জিনিসগুলো মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট নেক্সট আছে প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন হলো নাউনের পরিবর্তে, এ প্রোনাউন স্ট্যান্ড ইনস্টিড অফ এ নাউন, নাউনের পরিবর্তে আমরা প্রোনাউনকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, কোনো একটা সেন্টেন্সে রাম 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 রাম, প্রতিটা সেন্টেন্সে রাম ব্যবহার করা উচিত চলবে না, কারণ জিনিসটা মাথায় রাখবে, এখানে সাবজেক্ট বা যে কোনো নাউন, মনে রাখবে নাউন হচ্ছে ইজ এ বস। ঠিক আছে, নাউন যেখানে যাবে একবারের বেশি দ্বিতীয়বার যাবে না, দ্বিতীয়বার যেখানে যাবে সেখানে তার আগে আর্টিকেলকে যোগ করতে হবে, আর্টিকেল দি। ঠিক আছে, এটা পরে আসবে, মাথায় রাখবে। নাউন একবার যাওয়ার পর দ্বিতীয়বার সেন্টেন্সে, সেই সেন্টেন্সে বা সেই
জায়গাতে আর যায় না, ঠিক আছে, কারণ গেল সেখানে তার আগে দা বস করাতে হবে। সেই জন্য নাউন জিতো দ্বিতীয়বার যাবে না, সেই কারণে তার পিএ বা প্রো, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট হিসাবে পাঠায় এই প্রোনাউনকে, ঠিক আছে, এই প্রোনাউনকে। প্রোনাউন রাম সাম যে কোনো ছেলে বা মেল হিসাবে বোঝালে হি বসে, মেয়ে বোঝালে সি বসে, যে কোনো নির্জীব বস্তু বা যে কোনো প্রাণী অ্যানিম্যাল বোঝালে ইট বসে। আমি বোঝালে আই, আমরা বোঝালে উই, ঠিক আছে, তারা হলে দে, ইউ হলে ইউ, ঠিক আছে। এগুলো হচ্ছে সাবজেক্ট হিসাবে। হি সি ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, এগুলো হচ্ছে সিঙ্গুলার হিসাবে। আই, উই দে ইউ এগুলো হচ্ছে প্লুরাল হিসেবে, প্লুরাল হিসেবে, ঠিক আছে। যখন সাবজেক্টের জায়গা থাকবে তখন এগুলো বসবে, কিন্তু যখন সেগুলো অবজেক্টের জায়গাতে বসবে সেগুলো হিটা চেঞ্জ হয়ে হিম হয়ে যাবে, সিটা চেঞ্জ হয়ে হার হয়ে যাবে, ইটটা চেঞ্জ হয়ে ইটি থাকে, আই চেঞ্জ হয়ে মি হয়ে যাবে, উই থাকলে আস, দে থাকলে দেম, ইউ থাকলে ইউ হয়ে যায়, ঠিক আছে, মাঝে ভার থাকে। প্রোনাউনও কোথায় বসে? সাবজেক্টের জায়গায় বসতে পারে, অবজেক্টের জায়গাতেও বসতে পারে, যেমনভাবে নাউন বসে, নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, ঠিক আছে, মাথায় রাখবে এই জিনিসটা। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভার্ব। ভার্ব কি? ভার্ব হলো যে কোনো ধরনের কাজ বোঝালে, বই পড়া, রিড, শোনা বা বসে থাকা, সিট, শোনা, হেয়া, প্রত্যেকটা কাজ। আমরা কাজ ছাড়া থাকতে পারি না, আমরা যে কোনো কাজ করি সেটাকেই ভার্ব বলা হয়। ভার্ব অর্থাৎ ক্রিয়া, যে কোনো কাজকেই ভার্ব বলা হয়, ঠিক আছে। ভার্ব দু প্রকারের হয়, একটা অ্যাকশন ভার্ব, একটা স্টেট ভার্ব। অ্যাকশন ভার্ব বলতে কোনগুলো? যেগুলো আমরা দেখতে পাই, যেমন ধরো গো, গো মানে যাওয়া, ঠিক আছে, গো মানে যাওয়া, যাওয়াটা আমরা দেখতে পাচ্ছি, তাই তো, দেখতে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। রান, রানটা দেখতে পাচ্ছি আমরা, সে আসছে, রিটার্ন করছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমরা দেখতে পাই। সিট মানে বসে থাকা, সিট এটা আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সব অ্যাকশন ভার্ব, যেগুলো আমরা দেখতে পাই। আই রান, আমি দৌড়চ্ছি, এটা আমি দেখতে পাচ্ছি। দে টিচ, তারা শেখাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। স্টেট ভার্ব কোনগুলো? স্টেট ভার্ব হচ্ছে নো, আমি তাকে জানি, আই নো ইউ, আমি তোমাকে জানি, তোমাকে জানি সেটা কেউ আমার জানে না, কিন্তু আমি জানি যে আমি তোমাকে জানি, এই জানাটা এটাকে বলে স্টেট ভার্ব। হি ইজ এ স্টুডেন্ট, সে হলো একটা স্টুডেন্ট। অ্যাম হয়, এখানে সে হয় একটা স্টুডেন্ট, এখানে হয় ইজ, এটা স্টেট ভার্ব, এটা আমি দেখতে পাচ্ছি না, এটা একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট হিসেবে ভার্বগুলো থাকে সেগুলোকে স্টেট ভার্ব বলে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ঠিক আছে, আমরা কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া করতে পারি না, প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের ভার্ব লাগবে, যে কোনো সেন্টেন্স, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হবে না, মাথায় থাকবে। প্রত্যেকটা সেন্টেন্সে ভার্বের প্রয়োজন আছে, প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের ভার্বের প্রয়োজন হয়। তাহলে আমরা কি জানলাম আজকে? আমরা জানলাম হচ্ছে পার্টস অফ সেন্টেন্স, পার্টস অফ সেন্টেন্স যেটা হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট, সাবজেক্ট এবং প্রেডিকেট, ঠিক আছে। সাবজেক্ট কাকে বলে? সেন্টেন্সের যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়, সেন্টেন্সের সাবজেক্টের সম্বন্ধে যা কিছু বলা হয় সেটাকে প্রেডিকেট বলা হয়, ঠিক আছে। দ্বিতীয়ত আমরা জানলাম পার্টস অফ স্পিচ,
পার্টস অফ স্পিচ, যার মধ্যে আমরা আজকে জানলাম নাউন, 2 জানলাম প্রোনাউন, 3 জানলাম ভার্ব। নাউন কি? যে কোনো নাম বোঝালে তাকে নাউন বলা হয়, যে কোনো নাম বোঝালে সেটা সেন্টেন্সে নাউন বোঝাবে। প্রোনাউন, নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করি প্রোনাউন। ভার্ব হচ্ছে যে কোনো ক্রিয়া বোঝালে সেটাকে ভার্ব বলা হয়। ঠিক আছে, যে কোনো কাজ বোঝালে ভার্ব বোঝায়, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না। ঠিক আছে, এটুকু আমরা জানলাম। একটা সেন্টেন্স কী 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 দিয়ে তৈরি হয়? একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, বা সেন্টেন্সের সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট। এটা হলো সেন্টেন্সের স্ট্রাকচার, মনে থাকবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এটুকুই। নেক্সট ক্লাসে আমরা বাকি যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।